ঠাকুরের রাতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগৎজননী বড় মায়ের রাতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্যপাদ বদ্দার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্যদেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে রানন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে দ্বিতীয় খণ্ডে 11ই পৌষ 1348 সাল শুক্রবার শীতের প্রাতে শ্রী ঠাকুর পাবনার আশ্রমে বাঁধের ধারে টিনের তাসুতে ঘুম থেকে উঠে বিছানায় বসে আছেন প্রীতিপ্রসন্ন মুখে, স্নেহল স্নিগ্ধ দৃষ্টি নিয়ে। দিনের আলো এখনও দেখা দেয়নি, একটু ঘোর ঘোর ভাব। পাখির কাকলি উষার নিস্তবতা ভঙ্গ করে জাগরণী গান গাইছে। দূর বিশারি মাঠ থেকে হিমেল হাওয়া ভেসে আসছে। ঋত্বিক অধিবেশন আগত প্রায়। বাইরে থেকে কর্মীরা আসতে শুরু করছেন। কয়েকজন গিয়ে শেষে ঠাকুরের চৌকি ঘিরে বসলেন। কথা আরম্ভ হলো প্রফুল্ল। পারিপার্শ্বিকের প্রতিকূল প্রভাব নিয়মিত মত আমাদের পথে টেনে নিয়ে যায়। তাদের নিয়ে চলতে গিয়ে যে আমরা নিজেরাই বিধ্বস্ত হয়ে পড়ি, তার প্রতিকার কী? শেষে ঠাকুর সাহস্যবদনে বলতে লাগলেন, সাক্ষ্যসিংহ সেনের বাবা চন্দ্রশেখর সেনের কাছে গল্প শুনেছি। গ্রিনল্যান্ডে নাকি যখন তখন দারুণ ঝড় ওঠে। সেই ঝড়ের সময় বাইরে থাকলে তারা নাকি রক্ষা পাওয়াই মুশকিল। কিন্তু তাকে যদি কেউ উদ্ধার করতে যায়, তবে মাজায় নাকি একটা দড়ি বেঁধে যায়। সেই দড়ি অন্যদিকে বাঁধা থাকে ঘরের সঙ্গে। তখন সেই দড়ি সাহায্যে আবার ঘরে ফিরে আসতে পারে, অন্যকেও ঝড় থেকে বাঁচাতে পারে। আমরাও যদি তেমনি ইষ্টের সঙ্গে সমস্ত টান ও ঝোঁক নিয়ে বাধা থাকি, আমরা নিজেরাও তো বাঁচতে পারি। সঙ্গে সঙ্গে প্রবৃত্তিমুখী মৃত্যু পথের পথিককে টেনে আনতে পারি। একজন হঠাৎ প্রশ্ন করলেন, জগতে যা কিছু হচ্ছে ভগবানই তো মূলে, মানুষের হাত কোথায়? তিনি ইচ্ছা করলেই তো মানুষকে ভালো করে গড়তে পারেন। শ্রী ঠাকুর ভগবানের হাতে মানে মানুষের হাতে। ছেলের বাপেরই সৃষ্টি, কিন্তু তা সত্ত্বেও ছেলে স্বাধীন। তার স্বাধীন ইচ্ছায় সে বাপের অনুগত হয়েও চলতে পারে, বাপের বিরুদ্ধে চলতে পারে। সেখানকারটাই এখানে হয়ে আছে। জানেন তো, জগন্নাথ ঠুন্ডা, হাত নেই, ধরতে পারে না। আমাদেরও হাত দিয়ে ধরতে হয়। অর্থাৎ কোনো মহাপুরুষ, কোনো ভগবানই কারো কিছু করতে পারেন না, যদি কিনা তার অনুরাগের টান নিয়ে সেই মহাপুরুষের সঙ্গে যুক্ত না হয়। সতীশদা, করলেই যদি হয়, ভালোটা করি না কেন? তাতে তো সুবিধা। শেষে ঠাকুর, তাহলে আমার দুঃখটা ভোগ করবে কে? আমার যে দুঃখ বিলাসীর দল, মতলব করে দুষ্টু চলনায় চলব, জীবনের বিধিকে অনুসরণ করব না, আর ভগবান ঠাকুর ইত্যাদি বলে অনুযোগের কান্না কাঁদব, এসব কপট ভণ্ডামি ছাড়া আর কিছু না। প্রকৃত ভক্তের মধ্যে নিচু স্বার্থযুক্ত লোলুপ হীনত্ববোধ থাকে না। ভালোবাসার স্বরূপই তা নয়। চাওয়া পাওয়ার বালাই তার নেই। তার সর্বশক্তি দিয়ে সে পৃষ্ঠপূরণের ধান্দায় পাগল। এতে যায় তার সব অপারগতা ঘুচে। সে হয় সার্থক কর্মা, আশাবাদী, সর্বকর্মক্রিয়ত, আত্মপ্রত্যয়ের অটুট। তাই চরিতন্য চরিতামৃতে আছে, আমারই ঈশ্বর মানে আপনাকে হীন, তার প্রেমে বশ আমি হই না অধীন। আরও একটা কথা আছে, তারে যে প্রভু বলিস, দাস হলি তুই কেব, তুই মেটে গর্বে ফেটে মরিস তোর বিভোরে গৌরবে। এই তো ব্যাপার। কথার পর কথা, নানা কথা উঠতে লাগলো। কেষ্টদার সঙ্গে কথা প্রসঙ্গে শেষে ঠাকুর বলতে লাগলেন, এখন আমাদের বিশেষ লোকের দরকার। আমার কথা লোকের দরজায় গিয়ে নানান ধাঁচে পরিবেশন করুন, মানুষগুলি যুক্ত সংহত করে তুলুন, তখন দেখবেন সব গজিয়ে উঠবে। এক আদর্শে অন্তরাশী না করে তুললে আন্দোলন যেন বালুর ডেলা। তার স্থায়িত্ব কি? সম্মিলনী শক্তি কোথায়? দেশে যত দল, যত পন্থী থাক না কেন, সবাই হবে আদর্শার্থে। পরস্পরকে সংহত করে তুলতে হবে, যাতে বোঝা যায় আমি মানে এতগুলি, বোঝা যায় জোর, মনে হয় বীর। অনুলোমের প্রবর্তন করে প্রতিলোম প্রথা তুলে দিতে হয়। সঙ্গে সঙ্গে চাই অভ্যাস, ব্যবহার, ঝোঁককে নিয়ন্ত্রিত করে কার্যকারী শিক্ষা, আর কৃষি ও শিল্পের প্রবর্তন করে উপচয়ী বিবর্ধন। এই যেতে হবে। দৈনন্দিন জীবনে যা যা প্রয়োজন তা হাতে কলমে প্রস্তুত করতে চেষ্টা করতে হবে। কৃষি থেকে কৃষজাত শিল্প হবে, যন্ত্র দেওয়ারে
পরিবেশন করা লাগবে, তাহলে কাণ্ড যা হয় তা আর কওয়া যায় না। এর জন্য গোড়াই দরকার প্রত্যেক জেলায় জেলায় উপযুক্ত কর্মী। সংহতি সম্পর্কে কথা উঠল। শ্রী ঠাকুর বললেন, কয়েকটা মানুষ যদি ঠিকভাবে সংহত হয়ে ওঠে তবে আর ভাবতে হয় না, যতগুলি আসে সেই আওতায় ফেলে ঠিক করে নেওয়া যায়। অন্যান্য কথার পর শরৎদা কথা তুললেন, আপনার কাছে আগে বলেছি, আজও বলছি, সমাজতন্ত্রীরা ব্যক্তি স্বাতন্ত্র্য ও সম্পত্তির উত্তরাধিকারী মানে না। এর উত্তর কি শ্রী ঠাকুর? আমার স্বাতন্ত্র্য ও সহজাত সংস্কার নিয়েই তো আমরা আমিত্ব, তাই খাটিয়েই তো আমার দুনিয়া চলা। এমন প্রত্যেকটি আমি নিজেই তো সমাজ ও রাষ্ট্র। আমার কর্ম সেবা এর প্রয়োজনে যদি সমাজ থাকে তবে সে সমাজে আমার স্বার্থ, প্রেরণা, বিবর্তন, উপভোগ, প্রতিষ্ঠা দেখাবার প্রয়োজন আছে। আর সম্পত্তির উত্তরাধিকারী সন্তান হবে না কেন তা তো বুঝতে পারি না। বাপের চোখ মুখের চেহারা, নানা দোষ গুণ, মায় সিফিলিস থাকলে তা পর্যন্ত বিধির বশে সন্তানের বর্তাবে। তার অর্জিত ধন সম্পদ তাতে বার্তাতে পারবে না। সে কেমন কথা? সন্তান আত্মজ, তার মানে পিতারই ক্রমাগত নানা রকমের যে নিজেকে অভিব্যক্ত করতে করতে চলেছে, তাই তাকে সন্তান বলে। সন্তান মানে হচ্ছে বিস্তৃত হয়ে চলা। মাথার দলিল, রক্তের দলিল যদি উল্টাতে পারো, তখন আইনগত কাজের দলিল উল্টাতে চেষ্টা করো। আরও এই প্রথা উঠিয়ে দিলে মানুষ কাজে তেমন জোর পাবে না। তার স্বভাব হলো সে মুছে যেতে চায় না, লুপ্ত হতে চায় না। যাদের সে ভালোবাসে তাদের মধ্যে সে বেঁচে থাকতে চায়। তার অর্জিত ধন বংশ পরম্পরার ভিতর দিয়ে অনন্তকাল ধরে ভোগ করতে চায়। এই সহজ অধিকার থেকে বঞ্চিত হলে তার আঁট থাকবে না। যেসব অসুবিধার কথা ভেবে কথা বলে তার প্রতিকার এটাকে উঠিয়ে দিয়ে নয়, সস্তয়নী ব্রতধারী সেবায়েত রূপে নিয়োগ করে তা হতে পারে। মূল গণ্ডগোল বেঁধেছে বর্ণবিধানের গণ্ডগোলে এবং বিয়ের গোলমালে। তাই আজ কত দৈনপীড়িত বাদ গড়ে উঠেছে। বৈশিষ্ট্য অনুসরণ, আদর্শ অনুসরণ, পারিপার্শ্বিকের সেবা এবং জীবিকা অর্জন, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ সব ছিল আমাদের আর্য বিধানের এক সূত্রে গাঁথা। হীনতাবোধের বালাই ছিল না। অযথা প্রতিযোগিতা বা পরস্পরের মুখে গ্রাস কাড়ার ভয় বা অসংযত লালসা ছিল না। টাকা তখন মানুষ ছাপিয়ে ওঠেনি, বেকার সমস্যা ভয়াল হয়নি। সুষ্ঠু বর্ণবিধানের ফলে সমাজ ছিল সুস্থ এবং সস্থ। আজ আমরা সেই অবস্থা কল্পনাও করতে পারি না। আজ 50,000 উকিলের দেশে কি দরকার? লক্ষ লক্ষ বিপ্র আজ শূদ্রবৃত্তি অবলম্বন করে চলেছে। তারা যদি যথাযথভাবে বিপ্রবৃত্তি নিয়ে থাকতো, বামনাই কাজ করত, ঋত্বিকতা করত, তবে ইষ্ট বাঁচত, কৃষ্টি বাঁচত, তারা বাঁচত, দেশ শুদ্ধ বাঁচাতে পারত। তারা প্রত্যেকের পেছনে প্রীতির সঙ্গে হানা দিয়ে যৌন জীবন, সমাজ জীবন পর্যন্ত সব দিক থেকে ঠিক পথে যদি চালনা করত, তবে দেশ কি এতখানি পড়তে পারত? দরিদ্র ব্যাধি দেশ থেকে ছুটে পালাতে বাধ্য হতো, এমনকি ঢুকতেই অবকাশ পেত না। কেষ্টদা ঈশ উপনিষদের একটা শ্লোকের মানে জিজ্ঞাসা করলেন। আত্মনুবানু পশ্যাতি ইত্যাদি। শ্রী ঠাকুর, নিজেকে অন্যের অবস্থায় ফেলে সে হয়ে গিয়ে সেই চোখে তাকে ও নিজেকে দেখা এবং নিজের দাঁড়ায় নিজের মতো করে অন্যকে দেখা, এই দুই দিক দেখলেই দেখা সম্পূর্ণ হয়। যেমন আমার দাঁড়ায় ফেলে কুলিদের দেখেছিলাম এবং কুলিদের অবস্থায় কুলিদের মধ্যে মিশে কাজ করে কুলিদেরকেও নিজেকে দেখেছিলাম। এতে ব্যাপারটা আমার পুরোপুরি বোঝা হয়েছিল। এদের সঙ্গে মিশে বুঝলাম আমরা বাইরে দাঁড়িয়ে নিজেদের দাঁড়া থেকে ভাবে ওদের যা সমস্যা মনে করি তা আদৌ ওদের সমস্যা নয়। তাই সম্মুখভাবে না দেখে যারা দরদি হয়ে ওদের জন্য আন্দোলন করতে যায়, তারা ওদের নিগূঢ় সমস্যাও বোঝে না, প্রতিকারও করতে পারে না। সব ক্ষেত্রেই এই রকম। ভক্তের লক্ষণ কি? শ্রী ঠাকুর সেই কথা প্রসঙ্গে বললেন, প্রকৃত ভক্তকে দেখলেই তার পৃষ্ঠকে মনে পড়বে। তার কথাবার্তা, আচার আচরণ হয় বুক কাড়া, মন কাড়া। ঋত্বিকদের কেমনভাবে শিক্ষিত হয়ে ওঠা উচিত সেই সম্বন্ধে শ্রী ঠাকুর বললেন। ঋত্বিকদের
সব বিষয়ে সুসম্পন্ন কার্যকরী জ্ঞান ও ধারণা থাকা চাই, যাতে যে কোনো ব্যাপার অবস্থা বিষয়কে আধিপত্যের সঙ্গে চালনা করে ইষ্ট স্বার্থ ইষ্ট প্রতিষ্ঠা করতে পারে। আমিষ ও নিরামিষ আহার সম্বন্ধে কথা উঠল। শ্রী ঠাকুর: মাছ খাওয়া না খাওয়া দুটোই আমি ভালো করে দেখেছি। ভাবলাম মাছ খাওয়া বজায় রাখা যায় কি না। মাছ না খেয়ে নাম করে দেখেছি, অল্পতেই কেমন তরতর করে মন ওপরে উঠে যেত। আবার যখন মাছ খেয়ে নাম করেছি, কিন্তু কি যেন রাহুর মতো ঠেসে ধরত, ধরাটা কেটে যেত। ক্রমাগতি কিছুতেই বজায় রাখতে পারতাম না, ক্লান্তি এসে ঘিরে ধরত। যারা মাছ খায় না তারা সাধারণত ছোটোখাটো ব্যারামে গভীরভাবে ক্ষতিগ্রস্ত হয় না। মাছ খেলেই শরীরে যে বিষ জন্মে তা আমি প্রস্রাব দিয়ে পরীক্ষা করে দেখেছি। সেই প্রস্রাব কয়েকদিন এক জায়গায় পড়লে সেখানকার ঘাস গাছ জ্বলে যেত। 6 মাস মাছ না খাওয়া পর দেখেছি সে প্রস্রাব তেমন হয়নি। মাছ তো এই করেই আরও অধিক ভোজন কর্মক্ষমতা নষ্ট করে, চিন্তায় প্রবাহ কমিয়ে দেয়। ধ্যান সম্বন্ধে কথা প্রসঙ্গে শ্রী ঠাকুর বললেন, ধ্যান মানে লোকে বোঝে না, অযথা কসরত করে, তাটক মানুষকে মূঢ় করে। আর লোকে সাধারণত ধ্যান বলতে ত্রাটক বোঝে। ত্রাটক একাগ্রতা, এই দুয়েই আকাশ পাতাল ফারাক। একাগ্রতাকেই প্রকৃত ধ্যান বলে। একাগ্রতা মানে কেন্দ্র সম্বন্ধীয় চিন্তা। এতে মনের দুনিয়া ও বাইরের দুনিয়া সমস্ত বিরোধ ও অর্থহীন, সম্পর্কহীন বিচ্ছিন্ন বৈচিত্র্য ইষ্ট সম্পর্কে সম্পর্কিত হয়ে জীবনটাকে সার্থক করে তোলে। শিক্ষা সম্পর্কে কথা উঠল। শ্রী ঠাকুর: অনুকূল পোষণ না পাওয়া দরুন মানুষের কত সহজাত সংস্কার যে খর্ব হয়ে যাচ্ছে তার ঠিকানা নেই। তাই আজ দেশে একটা আস্ত গোটা মানুষ পাওয়ার ভার। সবাই যেন ভাঙাচোরা বাড়তির পথে, কত কি যেন ফাঁক পড়ে গেছে, বাদ পড়ে গেছে। গোঁজা মেরে মেরে না দিলে যেন খাড়া হয়ে সব অবস্থায় চলতে পারে না, যখন তখন নুইয়ে পড়ে। কলকাতার মতো শহরের ছেলেপুলেদের কত সহজাত সংস্কার উঠে কেঁদে কেঁদে ফিরে যায়। জীবনের মাল মশলা অযথা নষ্ট হয়ে যায়। আমাদের আশ্রমে কেমন শিক্ষা আবহাওয়া গড়ে উঠেছিল! বিচিত্র কাজকর্ম, গবেষণা ও আলোচনার স্রোতে শিক্ষা দক্ষিণা হাওয়ার মতো বইত। শুধু ঘুরে বেড়িয়ে মানুষ কত শিক্ষা লাভ করত। সদ্গুরুর আনুকূল্য সম্বন্ধে কথা উঠল। শ্রী ঠাকুর: নিজে সহায় থাকলে সদ্গুরু সহায় হন। সদ্গুরুর প্রতি টান আসে তার প্রীতিজনক কর্মে। সেই কর্মপথের পথ অন্তরায় সে অতিক্রম করে পরম তৃপ্তি ভরে। আত্মপ্রসাদ কানায় কানায় তার মনকে ভরে তোলে। যে কাজ সে ধরে তাতেই জয়যুক্ত হয়। কৃতকার্যতায় প্রতি পদক্ষেপে তাকে অনুসরণ করে। গু ধরলে তার হাতে পড়ে সোনা হয়ে যায়, চারদিকে ধন্য ধন্য পড়ে যায়। পারিপার্শ্বিকের ইষ্টপ্রাণ সেবা তার স্বভাব সিদ্ধ হয়ে দাঁড়ায়। দেখতে দেখতে অর্থ মান যশ তাকে ঘিরে ধরে। লোকে বলে অদৃষ্ট, তাই বটে। পারিপার্শ্বিকে সন্তুষ্ট করা যায় কেমন করে, সেই বিষয়ে কথা উঠল শ্রী ঠাকুর। পারিপার্শ্বিকে সন্তুষ্ট করা সে আবার কি কথা? পারিপার্শ্বিকে সন্তুষ্ট করতে গেলেই সর্বনাশ। এক একজন এক এক ফরমাজ করবে, আর তাই তুমি তামিল করতে যাবে? তবে তো তুমি গিয়েছ। পারিপার্শ্বিককে করবে ইষ্টানুগ সেবা ও সম্বর্ধনা, তাতে তুমিও বাঁচবে, তারাও বাঁচবে। শুনেছি একদিন একটা লোক একটা গাধার পিঠে চড়ে রাস্তা দিয়ে যাচ্ছিল। একজন দেখে বললে, সে কি তুমি গাধার পিঠে চড়ে যাচ্ছ? তোমার মতো লোক তো দেখিনি। সে ভাবলে কাজটা অন্যায় হয়েছে, তাই গাধার পিঠ থেকে নেমে হাঁটিয়ে নিয়ে চলতে থাকলো। কিছু দূর যাবার পর আরও একজন বললে, ছি ছি, গাধাটাকে কষ্ট দিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছ, তুমি কেমন মানুষ গা? সে ভাবলো তাই তো। এই ভেবে সে গাধার হাত পা বেঁধে নিজের কাঁধে করে নেবার চেষ্টা করতে লাগলো। এতে গাধার তার দুরবস্থার আর সীমা রইল না। কোনো আদর্শের দিক না চেয়ে পারিপার্শ্বিককে খুশি করতে গেলে এমনতরই দশা হয়। আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন। উপস্থিত দাদা, ভাই, বোন, মায়েদের আমার আনন্দিত জয় গুরু।